আগে আমরা ভিডিও যে মেশিনের এই লেদ মেশিন এর অ্যানিমেশন দিয়েছিলাম। আজকে আমরা এটা ইম্পর্টেন্ট কম্পিটিশনের জন্য সেই টপিক নিয়ে ধীরে ধীরে থিওরিটিক্যাল ওয়াইজ আলোচনা করতে চলেছি, সেটা একটু দেখতে থাকবে। সেফটি টু বি অবজার্ভ হোয়াইল ওয়ার্কিং অন লেদ মেশিন, অর্থাৎ যখন লেদ মেশিনের ওয়ার্কিং চলছে তখন আমরা অবজার্ভ করব কতগুলো সেফটি। সেই সেফটিগুলো কি? একটা হবে বিফোর স্টার্টিং ওয়ার্ক, কাজ শুরু করার আগে সেফটিটা দেখে নেব, কাজ করার সময় সেফটিটা দেখব, এবং কাজ করার পরে কিছু সেফটি আমরা দেখব। তাই সেফটি সাধারণত এই তিনটে ভাগে ভাগ করা যায়। একটা বিফোর স্টার্টিং ওয়ার্ক, ডিউরিং ওয়ার্ক, আফটার ওয়ার্ক। এই তিনটে সেফটি কিন্তু আমাদের ভীষণ ইম্পর্টেন্ট, দেখে নিতে হবে, এবং কাজ শুরু করার আগেই, মেশিনে শুরু করার আগেই এই সেফটির কথা মাথায় রেখে কাজ করতে হবে। প্রথম যে টপিকটা আলোচনা করব, বিফোর স্টার্টিং দ্য ওয়ার্ক। বিফোর স্টার্টিং দ্য ওয়ার্ক, কাজ শুরু করার আগে যে সেফটিগুলো। নাম্বার 1, এনশিওর দ্যাট দ্য লুব্রিকেটিং সিস্টেম ইজ ফাংশনিং। আগে দেখে নিতে হবে, এনশিওর হতে হবে যে লুব্রিকেটিং সিস্টেমটা কাজ করছে কিনা, সেটাকে এনশিওর করে নিতে হবে প্রথমে, ফার্স্ট কাজ। দ্বিতীয় কাজ, দ্য মেটিং গিয়ার শুড বি ইন প্রপার ম্যাচ, অর্থাৎ মেটিং গিয়ারগুলো অবশ্যই প্রপার ম্যাচ করেছে কিনা। দ্য পাওয়ার ফিড লিভার আর ইন নিউট্রাল পজিশন, অর্থাৎ পাওয়ার যে ফিড লিভারগুলো সেটা নিউট্রাল পজিশনে আছে কিনা সেটা প্রথম দেখে নিতে হবে। এটা হলো কাজ শুরু করার আগে সেফটি। এবার নেক্সট হলো, দ্য ওয়ার্ক এরিয়া শুড বি ক্লিন অ্যান্ড টিডি, অর্থাৎ ওয়ার্ক এরিয়াটা ক্লিন এবং টিডি থাকতে, অর্থাৎ একটা টিডি থাকতে হবে, পরিষ্কার করতে হবে এবং কাজ। এবং নেক্সট হলো 4 নম্বর যে সেফটি, গার্ড শুড বি ইন প্লেস, অর্থাৎ যেখানে সেফটি গার্ড থাকার দরকার সেই প্লেসে থাকতে হবে, উচিত সেটাকে দেখে নেওয়া। এই কটা হলো কাজ শুরু করার আগে দেখতে হবে। এবার কাজ যখন চলবে যে সেফটিগুলো আমাদের মাথায় রাখতে হবে। সর্বপ্রথম, নেভার ট্রাই টু স্টপ এ রোটেটিং চাক উইথ ইয়োর হ্যান্ড, অর্থাৎ হাত দিয়ে কোনো মতেই চাকটাকে থামাতে যাবে না। মেশিনের লেদ মেশিনের যখন চাকটা চলছে হাত দিয়ে থামাতে যাবে না, যখন রানিং অবস্থায়। রোটেটিং চাক ইজ এ ডেঞ্জারাস, অর্থাৎ ঘূর্ণন চাক, রোটেটিং যে চাকটা ভীষণ ডেঞ্জারাস। এটা প্রথম মাথায় রাখতে হবে। 2 নম্বর রাখতে, সুইচ অফ দ্য মেশিন বিফোর মেকিং এনি অ্যাডজাস্টমেন্ট অন দ্য লেদ, অর্থাৎ লেদ মেশিনে যখন কোনো অ্যাডজাস্টমেন্ট করবে তখন অতি অবশ্যই সুইচটা অফ করতে হবে। নেক্সট, নাম্বার 3, ইট ইজ এ ডেঞ্জারাস টু লিভ দ্য চাক কি ইন দ্য চাক, অর্থাৎ চাকের মধ্যে চাকিটা রেখে দেওয়া ভীষণ ডেঞ্জারাস। নেক্সট 4 নম্বর, রিমুভ ইট ইমিডিয়েটলি আফটার ইউজ করার আগেই, অর্থাৎ চাকটা ঘোরানো, অর্থাৎ রানিং করার আগেই মেশিনটা এটা অতি অবশ্যই রিমুভ করতে, না হলে এই যে ছবিটা দেখতে পাচ্ছ এরকম মুখে এসে লাগতে পারে, ভীষণ বড় একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। তাহলে এটা আমরা দেখে নিলাম। নেক্সট হলো সিঙ্গেল পয়েন্ট টুল আর শার্প অ্যান্ড ডেঞ্জারাস, অর্থাৎ সিঙ্গেল পয়েন্ট যে টুল লেদে ইউজ করা হয়, লেদে টুল ইউজ করে সিঙ্গেল পয়েন্ট কাটিং, অর্থাৎ সেটা শার্প যদি ধারালোটা ভীষণ ডেঞ্জারাস। বি এক্সট্রা কেয়ারফুলি হোয়েন ইউজ দেম, সেটা যখন ইউজ করবো সেই কাটিং টুলগুলো, সেটা ভীষণ এক্সট্রা কেয়ারফুলি নিয়ে সেটাকে হ্যান্ডেল করতে হবে। 6 নম্বর,
চিপ আর শার্প অ্যান্ড ডেঞ্জারাস। যে চিপগুলো অর্থাৎ কাটিং করার পরে যে চিপগুলো উৎপন্ন হয় সেটা ভীষণ ধারালো এবং ডেঞ্জারাস। নেভার রিমুভ দেম উইথ ইয়োর বেয়ার হ্যান্ড, অর্থাৎ খালি হাতে সেই চিপগুলোকে কোনো মতেই রিমুভ করবে না। ইউজ চিপ রেক অর ব্রাশ, অর্থাৎ সেই ক্ষেত্রে ইউজ করবে রেক অথবা ব্রাশের সাহায্যে। এবার 7 নম্বর, ইউ মাস্ট অলওয়েজ নোন হোয়ার দ্য এমার্জেন্সি স্টপ সুইচ ইজ, অর্থাৎ এমার্জেন্সি সুইচটাকে জানতে হবে, এমার্জেন্সি সুইচটা কোথায় আছে এবং সেটা কীভাবে স্টপ করতে হয় সেটা অতি অবশ্যই মাস্ট বি অলওয়েজ নো, জেনে রাখতে হবে এমার্জেন্সি সুইচটা। তারপরে আপনার কাজ করার পরে কী কী করতে হবে, 3টে সেফটি নিতে হবে। 1 নম্বর হলো ক্লিন দ্য লেদ উইথ ব্রাশ অ্যান্ড উইথ কটন ওয়াশ, অর্থাৎ এটাকে পরিষ্কার করতে হবে ব্রাশের সাহায্যে এবং সেটাকে কটনের সাহায্যে কী করতে হবে, ছেঁড়া সুতির কোনো কিছু দিয়ে সেটা অর্থাৎ মুছতে হবে লেদ মেশিনটাকে। এটা হলো প্রথম কাজ করার পরে। এবার অয়েল দ্য বেড ওয়ে অ্যান্ড লুব্রিকেটিং পয়েন্টগুলোতে অয়েল দিতে হবে। ক্লিন দ্য সারাউন্ডিং অফ দ্য লেদের আশপাশটাকে সারাউন্ডিংটাকে পরিষ্কার করতে হবে। মুছতে হবে। ডার্ট নোংরাটাকে মুছতে হবে এবং কুল্যান্ট করতে হবে, ঠান্ডা করতে হবে। রিমুভ দ্য ওয়াশ, অর্থাৎ ওয়ার্কটাকে রিমুভ মানে যে কোনো গুঁড়ো, অর্থাৎ মেটালের যে কাটলে পরে যে গুঁড়ো ডাস্ট হয় সেগুলোকে রফটাকে রিমুভ করতে হবে। এটা হলো সেফটি, 3টে সেফটি সম্বন্ধে আমরা আলোচনা করলাম। লেদ মেশিনের স্পেসিফিকেশন, অর্থাৎ স্পেসিফিকেশন হলো এটা চাক, এখান থেকে যে ডিস্টেন্স এগুলো তো আছে, সেই স্পেসিফিকেশানগুলো কী কী সেই স্পেসিফিকেশানগুলো আমরা একটু জেনে নিই। সেই 15টা স্পেসিফিকেশান আছে, এর মধ্যে মেন ইম্পর্টেন্ট কয়েকটা। প্রথম হলো দ্য ম্যাক্সিমাম ডায়ামিটার অফ দ্য ওয়ার্ক দ্যাট ক্যান বি হেল্ড, অর্থাৎ ম্যাক্সিমাম কত ডায়ামিটারে, যে ক্যাপিটাল ডি দিয়ে বোঝানো হয়েছে, কত ডায়ামিটারে এটাকে ধরা যাবে, হোল্ড করা যাবে। এবার সুইং ওভার বেডের উপরে কত পর্যন্ত সুইং ওভার, এই যে আর দেওয়া আছে এই রেডিয়াসে সুইং ওভার করতে পারবে। দিস ইজ দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম দ্য লেদ অ্যাক্সিস টু দ্য টপ অফ দ্য বেডের উপর থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা হলো একটা স্পেসিফিকেশান। এই যেটা সুইপ ওভার বেড বলছি সেটা বলছে। লেন্থ অফ দ্য বেড যেটা লেন্থ অফ দ্য বেডওয়ের যে লেন্থ সেটাই হলো লেন্থ অফ দ্য। এবার দ্য ম্যাক্সিমাম লেন্থ অফ দ্য ওয়ার্ক দ্যাট ক্যান বি টার্ন বিটুইন সেন্টার, অর্থাৎ দুটো সেন্টারের মধ্যে যে ডিস্টেন্স সেটা এলসি দ্বারা প্রকাশ, সেটাই হলো এর স্পেসিফিকেশান, এই ডিস্টেন্সটা। তারপরে সুইং ওভার ক্যারেজ, অর্থাৎ ক্যারেজটা সুইং ওভার কতটা সেটা। দ্য ভ্যালু অফ ইজ ডিভিশন অন দ্য গ্র্যাজুয়েটেড কলার অফ দ্য ক্রস স্লাইড অ্যান্ড কম্পাউন্ড স্লাইড, অর্থাৎ ক্রস স্লাইড এবং কম্পাউন্ড সাইড যে গ্র্যাজুয়েটেড কলার আছে সে তার ভ্যালু ডিভিয়েশনটা কত আছে, অর্থাৎ কম্পাউন্ড রেস্ট কতটা স্লাইডিং করতে পারে, ক্রস স্লাইড কত পর্যন্ত, তার গ্র্যাজুয়েশনগুলোর কিন্তু এক্ষেত্রে ইচ ডিভিশন, প্রত্যেকটা ডিভিশনের ভ্যালু কিন্তু এক্ষেত্রে একটা স্পেসিফিকেশান, সেটা কিন্তু অর্থাৎ একটা গ্র্যাজুয়েশন কাটা থাকবে। এবং রেঞ্জ অফ দ্য স্পিন্ডেল স্পিডের রেঞ্জটা কত, রেঞ্জ অফ এফেক্ট
ফিড, রেঞ্জ অফ ফিড রেঞ্জটা কতটা, সাইজ অফ দ্য স্পিন্ডেল বোর, তারপরে টাইপ অফ দ্য স্পিন্ডেল নোজ, তারপরে 15 নম্বর না, এটা 14 নম্বর হবে, দ্য স্পেসিফিকেশন হেল অফ দ্য কমিউনিকেশন বিটুইন সেলার অ্যান্ড বায়ার। এই 15 নম্বরটা ইট ইজ নট ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে এইবার ইট হেল্প দ্য, এটা কি হেল্প করে এই স্পেসিফিকেশন, অপারেটর অফ দ্য লেদ টু ডিসাইড whether the work in hand can be accommodated for performing the operation, অর্থাৎ পারফর্মিং অপারেশনের ক্ষেত্রে অ্যাকোমোডেট ব্যাপারটা কতটা অ্যাকুরেন্সি, কতটা জব, এই সম্বন্ধে একটা তার ক্ষেত্রে অপারেটরের ক্ষেত্রে একটা হেল্প হয় এই স্পেসিফিকেশনটা। আর সেন্ট্রাল লেদ ইজ দ্য মেশিন ইউজ টু ব্রিং দ্য র ম্যাটেরিয়াল রিকোয়ার্ড শেপ অ্যান্ড সাইজ বাই রিমুভাল, অর্থাৎ রিমুভাল দ্বারা কতটা মেটালকে রিমুভ করা যাবে সেটা সম্বন্ধে এখানে আইডিয়া দেবে। দিস ইজ ডান বাই ফিডিং কাটিং টুল, এটা কাটিং টুল এগেনস্ট দ্য ডাইরেকশন অফ রোটেটিং ওয়ার্ক, অর্থাৎ রোটেটিং ওয়ার্কের ডাইরেকশানে কতটা মেটালটাকে ফিড দিতে পারবে, করতে পারে, সেটাই হলো এতে কিন্তু স্পেসিফিকেশনের একটা আন্ডার। দ্য মেশিন টুল অন হুইচ টার্নিং ইজ ক্যারিড আউট ইজ নোন অ্যাজ লেদ, তখন তাকে ক্যারিড আউট বলা হয়, লেদ বলা হয় তখন, ঠিক আছে। এবার এই যে কনস্ট্রাকশন ফিচার অফ দ্য লেদ মেশিনের কনস্ট্রাকশন, এই কনস্ট্রাকশন শুড বি, মানে এই কনস্ট্রাকশনটা ভীষণ জানা উচিত কোন পার্টে। দেখো এটাকে হেড স্টক, এই টোটালটা হলো হেড স্টক, এগুলো লিভার, চেঞ্জিং লিভার, স্পিন্ডেল এর ভেতরে জল গিয়ার ড্রাইভ, সে গিয়ারকে চেঞ্জ করার লিভার, এটা হলো লিস্ক্রু চেঞ্জ করার, লিস্ক্রু স্পিড চেঞ্জ করার লিভার। তাহলে কুইক চেঞ্জ গিয়ার বক্স, নিচেরটা হলো কুইক চেঞ্জ গিয়ার বক্স, উপরেরটা হলো হ্যান্ড, মানে যেটা হেড স্টোক, এই পুরোটাকে ক্যারেজ বলা হয়, এটা ক্রস স্লাইড, এই যে এইটা, ঠিক আছে, এটা কম্পাউন্ড স্লাইড একটা আছে, তার নিচে রেস্ট আছে, এটা টেল স্টোক, ঠিক আছে, এটা লিড স্ক্রু, এটা ফিট শ্যাপ, এটা লেগ, এটা হলো উপর দিয়ে যেটা যাচ্ছে উপর দিয়ে সেটা হলো বেড। তাই যাই হোক, লেট শুড বি প্রভিশন টু বি কাটিং টুল, টু হোল্ড দ্য কাটিং টুল, কাটিং টুলটাকে হোল্ড করতে, অ্যান্ড দ্য ফিড এগেনস্ট দ্য ডাইরেকশন অফ রোটেশন, অর্থাৎ রোটেশন ডাইরেকশনের এগেনস্টে কাটিং টুলটা হোল্ড করে ধরে রাখাটা হলো এর মেন প্রভিশন। নেক্সট প্রভিশন, টু হ্যাভ এ পার্ট ফিক্স অ্যান্ড স্লাইডিং টু গেট এ রিলেটিভ মুভমেন্ট অফ দ্য কাটিং টুল উইথ রেসপেক্ট টু দ্য রোটেশন অফ দ্য ওয়ার্ক, অর্থাৎ কাজের মানে কাজের রোটেশনের দিকে কাটিং টুলটা মুভ করার যে রিলেশন, স্লাইডিং করা বা ফিক্স করা, সেটাই হলো এর প্রভিশন। টু হ্যাভ অ্যাসোসিয়েটেড অ্যান অ্যাটাচমেন্ট পারফর্মিং ডিফারেন্ট অপারেশনটাকে অ্যাটাচমেন্ট করা, অ্যাসোসিয়েশন করা, এর হলো মেন উদ্দেশ্য। এবার নেক্সট আমরা এই যে লেদ মেশিনটা বললাম, এর যে পার্টগুলো সম্বন্ধে একে একে আলোচনা করব, সেটা হলো প্রথম হলো হেড স্টক, মেন পার্ট, অর্থাৎ দ্য ফলোয়িং আর দ্য মেন পার্ট অফ দ্য লেদ। প্রথম হলো হেড স্টক, 2 নম্বর টেল স্টক, ক্যারেজ, ক্রস স্লাইড, কম্পাউন্ড স্লাইড, বেড, কুইক চেঞ্জ গিয়ার বক্স, লেগ, ফিড শ্যাফট, লিড স্ক্রু, এই কটা হলো ইম্পর্টেন্ট। এর ওয়ার্কিং প্রিন্সিপাল সম্বন্ধে একটু জেনে নিই আমরা। তাহলে এইটা হলো ওয়ার্কিং প্রিন্সিপাল, ছবিটার মধ্যেই বোঝানো হয়ে গেছে, ছবিটাই হলো একটা ওয়ার্কিং প্রিন্সিপাল। এটা একটা ফেস প্লেটের উপরে একটা লেড ডগ আছে, লেড ডগ জবটাকে হোল্ড করে রেখেছে, লাইফ সেন্টারে অর্থাৎ লাইফ সেন্টারের মধ্যে জবটা সেন্টারিং করা আছে, আর ডেস সেন্টারে সাপোর্ট দেওয়া আছে। আর এটা কাটিং টুল, এটা রোটেশন মোশন, অর্থাৎ জবটা ঘুরছে
আর কাটিং টুলটা ডেপথ অফ কাটের দিকে, আর কাটিং টুলটার মোশন এই দিকে যেদিকে যাচ্ছে সেটা হলো ফিড মোশন। আর এই যে প্রিন্সিপাল এটা কাটছে, যে পদ্ধতিতে, সেই যে নীতিতে, যে প্রিন্সিপালটার মধ্যে দেখা যাচ্ছে, এটাই হলো লেদ মেশিনের প্রিন্সিপাল। অর্থাৎ সেই প্রিন্সিপালটা হলো লেদ মেশিন টুল হুইচ হোল্ড দ্য জব বিটুইন দ্য সেন্টার, দুটো সেন্টারের মধ্যে, রোটেট দ্য জব ওন অ্যাক্সিস, অর্থাৎ নিজের অ্যাক্সিসে রোটেট করা। ডিউ টু দিস বলছে কোয়ালিটি হোল্ড দ্য জব ফ্রম দ্য সেন্টার রোটেটিং জব ইজ কল সেন্টার লেদ। এটাকেই সেন্টার লেদ বলতো। উই ক্যান বি হেল্ড টু দ্য চাক, আবার চাক অর ফেস প্লেটের মধ্যে এটা হেল্ড করা হয়। চাক অ্যান্ড ফেস প্লেট আর মাউন্টেড অন দ্য ফ্রন্ট অফ স্লাইড, মানে স্পিন্ডেল, ফ্রন্ট অফ স্পিন্ডেলের ফ্রন্টের দিকে এটা মাউন্টেড করা থাকে, আটকানো থাকে। দ্য কাটিং টুল ইজ ফিড এগেনস্ট, ফিডের এগেনস্টে কাটিং টুলটা থাকে। এখানে আফটার হোল্ডিং ইন ইট ইন দ্য টুল পোস্ট ফার্মলি, টুল পোস্টে ফার্মলি আটকানো থাকে ভীষণ দৃঢ়ভাবে। দ্য ওয়ার্ক রোটেটেড অন ইট, বলছে অন ইট ওন অ্যাক্সিস, নিজের অ্যাক্সিসে রোটেট করতে থাকে। দ্য টুল মুভ দ্য প্যারালাল টু দ্য ওয়ার্ক, ওয়ার্কের দিকে প্যারালাল মুভ করে। হোয়েন দ্য টুল মুভ প্যারালাল টু দ্য অ্যাক্সিস ইজ প্রডিউস সিলিন্ড্রিক্যাল সারফেস, তখন একটা সিলিন্ড্রিক্যাল সারফেস প্রডিউস হয়। হোয়েন ইট ইজ রোটেট সাম অ্যাঙ্গেল প্রোভাইডে ট্যাপার সারফেস, অর্থাৎ ট্যাপার যদি কোনো অ্যাঙ্গেলে যায় তখন তাকে ট্যাপার সারফেস, এটাই তার প্রিন্সিপাল। এই পদ্ধতিতে কিন্তু এখানে কী পদ্ধতিতে কাজ করে এখানে কিন্তু ব্যাখ্যা করে দেওয়া হবে। তাহলে